হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স 360 জোন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 6-এর রায়-মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ম্যাথ বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট এর প্রথম স্কুল পেজ নম্বর 117 ও 118 সলভ করব। এই ভিডিওতে আমরা 1 মার্ক ও 2 মার্কের কোয়েশ্চেন সলভ করব। তাহলে শুরু করা যাক। 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, 89কে রোমান সংখ্যায় লিখো। তাহলে লিখি। তাহলে 89কে ভাঙলে পাবো 50, 30, 9। 50-এর রোমান সংখ্যায় এল, 30-এর ভিতরে কটা আছে? 3টা 10, তাই 3টা এক্স, আর 9 হচ্ছে কত? আই এক্স। তাহলে কত বললাম? এল ট্রিপল এক্স আই এক্স। তাহলে উত্তর হবে বি। 2 নম্বর, 1,11,08,041। উত্তর হবে অপশন সি, 1,11,08,041। 3 নম্বর, 11 কোন সংখ্যার গুণনীয়ক? উত্তর হবে অপশন ডি, 121। 11কে 11 দিয়ে গুণ করলে হয় 121। 4 নম্বর, একটি বৃত্তের ব্যাস 4 সেমি হলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। তার মানে অপশন এ 2 সেমি। 5 নম্বর, পি এর 1/3 থেকে 4 কম বীজগাণিতিক সংখ্যামালায় হবে। পি এর 1/3 থেকে 4 কম, তাহলে পি এর সাথে 1 গুণে আছে, তাহলে p/3 মাইনাস কত? 4। তাহলে অপশন হবে ডি। 6 নম্বর, কত মিনিটের 1/6 6 মিনিট? তাহলে দেখে নিই। তাহলে এ কত মিনিট এ ধরেছি, কত জায়গাতে আমি এ গুণিত 1/6 সমান 6 মিনিট। এবার a/6 সমান কত? 6 মিনিট। এর সাথে 6 ভাগে আছে, দিতে গুণ হবে, তাহলে 6 6 36। তাহলে উত্তর হবে 36 মিনিট। 7 নম্বর, 0.02 গুণিত 0.2 সমান কত? তাহলে দেখা যাক। 0.02 গুণিত 0.2, তাহলে দশমিক তুললে হয় কত? দুটো সংখ্যা রাখার দশমিক আছে, 2/100 গুণিত একটা সংখ্যা রাখা দিকে, তাহলে 2/10। তাহলে গুণ করলে কত হয়? 3টে শূন্য, উপরে 2 দুগুণা 4, নিচে 3টে শূন্য আছে, 3টে সংখ্যা রাখা দশমিক, তাহলে তো হলো 0.04। তো হবে অপশন সি। 2 দাগে শূন্য স্থান পূরণ করো। 1 নম্বর, ডিএল হিন্দু অ্যারাবিক সংখ্যার মান হবে। দেখা যাক। তাহলে ডিএল, তাহলে ডি হচ্ছে রোমান সংখ্যায় 500 আর এল হচ্ছে 50, তাহলে উত্তর কত? 550। 2 নম্বর, এটার সাথে কত যোগ করলে এত হবে? তাহলে কি করতে হবে? ধরি এ যোগ আছে সমান এত, তাহলে এটার সাথে এটা যোগ হয়ে আছে, যে কী হবে? বিয়োগ। তাহলে এ সমান এটা বিয়োগ এত, বিয়োগ করলে হয় কত আমাদের? এত। 3 নম্বর, 346-এর সব থেকে কাছের 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যায় হবে ড্যাশ। দেখে না উত্তর। 346 এর গুণিতক কী হয়? একটা ছোট শূন্য, একটা হয় বড় 1000। তাহলে শূন্য করতে হয়েছে আমাকে, বাদ দিতে হয়েছে কত? 346, আর 1000 করতে হবে, যোগ করতে হয়েছে কত? 654। লেখা আছে কোনটা? শূন্য। উত্তর হবে কত তাহলে? 0। 4 নম্বর, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে। উত্তর হবে কত? 1। 5 নম্বর, 5 থেকে কত বিয়োগ করলে হয়? 2.172। 5 থেকে এ বিয়োগ করলে হয় 2.172। তাহলে এটাকে রাখলাম, তাকে ওই দুটাকে নিয়ে চলে গেলাম ওইদিকে, তাহলে কত? তো তাহলে বিয়োগটা করে দেখাচ্ছি এখানে আমি। তাহলে কত? 2.828। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর, 251 প্লাস 175 সব থেকে কাছের 10 এর গুণিতকে।
অনুসংখ্যায় নিয়ে হিসাব করে লিখি। তাহলে 3001, 251 ও 175। 251 10-এর গুণিতক হবে কত? 250, আর কত হবে? 260। তাহলে 250 1 বিয়োগ করতে হয়েছে, তাহলে 260 করে 9, তাহলে কাছে কী পেলাম? 250। এখানে 175-এর কাছে হচ্ছে 170, 175-এর ছোটোটা হচ্ছে 170 আর বড়োটা হচ্ছে 180। দুটোই সমান, তাহলে দুটোই সমান হলে কোনটা নিতে হয় আমাদের? বড়োটা। তাহলে 250 আর নিচে কত? 180, যোগ করলে কত হয়? 430। 2 নম্বর, এতকে কথায় লিখো। তা লেখা যাক। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কত? 4,20,34,047। তারপরে 3 নম্বর, দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপরটি কত? দেখো, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যা সমান কত হবে? গুণফল বা একটি সংখ্যা। তাহলে গুণফলটা উপরে বসেছে, নিচে বসেছে কত? 5। গুণফলকে 5 দিয়ে ভাগ করে উত্তর হয় কত? এত। তারপরে 4 নম্বর, XCVII এর হিন্দু অ্যারাবিক সংখ্যায় মান কত? তাহলে দেখা যাক। XCVII, তাহলে সি মানে 100, আগে থাকলে কি হয়? বিয়োগ, তাহলে 10 বিয়োগ, আর পরে থাকলে কি হয়? যোগ, তাহলে 7 যোগ, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90, আর যোগ কত আছে? 7, তাহলে কত হলো? 97। 5 নম্বর, এত এর সংখ্যাটি 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? তো দেখা যাক। তো এর 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় কত হবে? 9, 9 কটা সংখ্যা আছে? 5টা, তাহলে 5টা কি বসাচ্ছি আমি? 0। 9-এর প্রকৃত মান কত হয়? 9। দুটাকে বিয়োগ করে পার্থক্য, এত থেকে এত বাদ পার্থক্য, তাহলে বিয়োগটা দেখাচ্ছি আমি এখানে। উত্তর। 6 নম্বর, মিতা তার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে মিতার বয়স দাদার বয়সের সাহায্যে লিখে দেখাও। তাই দেখা যাক। তাহলে দাদার বয়স x বছর, মিতা দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে মিতার বয়স হবে x - 4 বছর। 7 নম্বর, মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করো। তাহলে 256 ভাগ, তাহলে 16 ভাগ 2 রেখাবন্ধনী ভাগ 18 ভাগ 9 রেখাবন্ধনী গুণিত 2। তার আগে হয় রেখাবন্ধনী কাজ, তো রেখাবন্ধনী কাজ করলাম। তো 16কে 2 দিয়ে ভাগলে 8, আর 18কে 9তে ভাগ করলে 2। ভাগের কাজ, তাহলে 256কে 8 দিয়ে ভাগ করলে হয় 32 ভাগ 2 গুণিত 2। 32কে 2 দিয়ে ভাগ করলে 16 গুণিত কত? 2। এবার 16কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 32। তাহলে উত্তর হবে আমাদের কত? 32। 8 নম্বর, ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে 8 নম্বর, 7/2, 7/4 আর 7/5। তার নিচেগুলো 2, 4, 5 এর লসাগু করেছি। এর লসাগু কত হয়েছে? 20। তাহলে নিচে 20 বসালাম। 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। 7কে 10 দিয়ে গুণ করলে 7 × 70। নিচে 20, 20কে 4 দিয়ে ভাগ করলে 5, 5 × 7 = 35। নিচে 20, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, 4 × 7 = 28। সব থেকে ছোটো এটা, তার থেকে ছোটো এটা, তার থেকে ছোটো এটা, সব প্রথম বসবে। তাহলে এটা প্রথমে, তারপর এটা পরে, তারপর লাস্টে এটা। তাহলে এটা পেয়েছি আমি কোত্থেকে? এর থেকে, তাহলে এখানে বসালাম। তাহলে এটা পেয়েছি কোত্থেকে? এখান থেকে, তাহলে এখানে বসালাম। আর এটা পেয়েছি এখান থেকে, তাই এখান থেকে, তাই এখানে বসালাম। 9 নম্বর, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যা মান তৈরি করো। পি এর 10 গুণের সঙ্গে 7 এর সমষ্টি। পি এর 10 গুণের সঙ্গে 7 এর সমষ্টি। তাহলে পি এর 10 গুণ, তাই 10 দিয়ে গুণ করলাম, সমষ্টি মানে যোগ, তাই যোগ করলাম। তাই 10p + 7 অ্যান্সার।